মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। মা যত সন্তানের নিরাপদে রাখে, পৃথিবীর কোনো দেশে বা কোনো জননী নাই পৃথিবীতে অত নিরাপদ রাখা। একটা শিশুর নিরাপদ জায়গায় হচ্ছে মা। অনেক সময় দেখা যায়, দেখেন বাবা মারা যায়, ছোট দুটো বাচ্চা রেখে বাবা মারা যায়, ওই মা অল্প বয়সে নারী হয়ে যায়, বিধবা হয়ে যায়। যখন ওই মেয়েটাকে আবার আর একটা জায়গায় বিয়ে করতে চায়, তখন দেখা যায় বলে ওই মা করতেছে ওই তার ওই লোকটা, তুমি তো আমার বিয়ে করতে চাও, কিন্তু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এর কি হবে? মা কিন্তু ফেলে দেয়। কিন্তু বাবা অনেক সময় ওই সন্তানদের ফেলে দিয়ে আর জায়গায় বিবাহ করতেছে। সেই জন্য মা হচ্ছে একটা শিশুর, একটা মানুষের, একটা বাচ্চা শিশুর সবচেয়ে নিরাপদ জায়গা। মায়ের পেট যত নিরাপদে থাকে বাচ্চাকে, এত নিরাপদ স্থানে পৃথিবীতে আর কোথাও রাখবে। আজকে দেখেন, আমি একটা অনেক দুঃখের কথাই বলি, ছোটকালে আমার বাবা মারা গেছে, স্বাধীনতার সংগ্রামে। আমার বয়স তো সামান্য। আমার মার সেই ছোট্ট বয়সে আমার মা যখন বিধবা হচ্ছিল, তার স্বামী সোহাগ আদর ভালোবাসা থেকে বিছানা বঞ্চিত হয়েছে। আমার মার আসল ধরে আমরা পাঁচ করতাম, মা অত নয়ন কাঁদত, কিন্তু মা আমাদের ফেলে রেখে দেয় না। আমার মামারা আমার মা নিতে আসতো, বলে আমার বোনকে বাড়িতে রাখতো না, অল্প বয়সে বিধবা হয়েছে, দেশ স্বাধীনতা, দেশের অবস্থা ভালো না, মাকে নিয়ে যাবে। কিন্তু মা আমার ফেলে রাখতে যায় না, স্বামীর ভিটাটা ধরে আমাকে কোলে করে নিয়ে আজকে আমার মা আমার বড় করছে। আমি ইউনিয়ন বসে দিচ্ছি, আর কত কষ্ট আমার মা করছে। আমার অনেক সয় সম্পত্তি এসেছিল, আপনারা অনেকে জানেন, বাড়ির পাশে যে হয়তো বড় সভা ভাগ হয়েছে, কিন্তু একসময় এই অঞ্চল দিয়ে আমার ঘোরাফেরা বেশি ছিল, নরমাতো আর আমরা ঘুরছি কি, তাই না? তো আমার কথা হচ্ছে, সে আমার মার দিয়েই আমি দেখছি, আসল ধরে ঘুরছি, মা ওদের কাঁদছে আমার মা বাবার জন্য, মানুষই আমার মার কোলের মধ্যে করে দিছে। সেই জন্য মা তো ফেলে দেয় আমার মা, তো মা আসলে মধ্যে করে রেখে আমার তীর করে বড় করছে। সেজন্য আপনার সন্তানটাও আপনার কাছে সবচেয়ে নিরাপদ এবং আপনি সবচেয়ে ভালোবাসেন। আর আপনার সেই সুন্দর শিশুটাকে আপনি লালন পালন করে আপনি বড় করুন। আপনার যদি জিজ্ঞাসা করা যায় বলে আপনার সন্তান এত কষ্ট করে মানুষ করতেছেন কি জন্য? এই সেদিন দেখতেছি কি বুঝছেন স্যার, একটা বাচ্চা ডালের ভাত বসাইছে, ডাল বাচ্চা খাইতেছে না, ঘুরিয়ে ঘুরিয়ে মা করতেছে, বয়স বাকি খাবেন না, এই যে খাবেন বাজার খাওয়া খাওয়ানো, এরকম পাওয়া মাছ খেতেছে, মা ওরকম ঘুরতেছে গাছে গাছে বলতে ঘুরতেছে, ডালের ভাত বলছে, ছোট পেয়ালা গাছ তুমি বলছে, এবং লাগতেছে খায় না। আমি বলে পাবি, আমি বলে ও বলতো খায় না বাবা, যান এই দিন যে বলে খায় না। মানে বাচ্চার খাওয়ানোর দিন কত কৌশল অবলম্বন করে, মা নাহলে সন্তানকে কত ভালোবাসে। আজকে সেই মা আপনার ভবিষ্যৎ সন্তান হচ্ছে এই বাচ্চা। এই বাচ্চা যদি আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, এই বাচ্চাটা আপনার একদিন দেখা যাবে আপনার সব অভাবনটন থাকে, সমস্ত কিছু অভাবনটনের ঊর্ধ্বে চলে গেছে আপনার মা। আবার আমরা ইউনিয়ন পরিস্থিতি দেখি, কয় বাবা রে আমার 10 চাল দিয়েছে, তারপরে একাকি আপনার চাল 3 দেয়, কয় ওরাই ভাত পানি পায় না, আমার দিন অভিশাপ করে, আমার ওরা ভাত দেয় না। তারপরে মা ওই সন্তানের মিলে কোন সময় বড় দোয়া দেয় না, ওরা ভালো মাস্টার নিয়ে থাকে, ভালো থাকে। আপনার সেই সন্তানটাই হচ্ছে আপনার মন্ত্রী। আজকে যদি লেখাপড়া শিক্ষার মধ্য দিয়ে আপনার সন্তানকে যদি ভালোভাবে গড়ে তুলতে পারে, আজকে দেখা যাচ্ছে পৃথিবীতে যারা আমরা গ্রামে গঞ্জে বসবাস করি, গ্রামে গঞ্জের ছেলেপেলে মারাই সন্তান ভালোভাবে গড়ে তুলছে, শহরের মানুষ আমাদের সাথে পারে না। আপনার সন্তানটাকে যদি আপনি সুন্দরভাবে সকালে স্কুলে আসে, আপনি দেখলেন, সুন্দরভাবে পাঠা দিলেন, আপনার খাইলো কি খাইলো না ওই দিক করে পাঠালেন, আপনার ছেলেটার খোঁজ খবর রাখলেন, একসময় এই বাচ্চাই আপনার মুখ আলোকিত করবে। আলোকিত হওয়ার পর এক কথা বলছি, আমরা অল্প শুনছি, আসলে ছেলেও ম্যাস্টেড, বউ বেটার বলেই হলো, বাপের রাখছিল বৃদ্ধ আশ্রম, আরে মারে তুই দিছে আহা চা করতে, বিশ্ব মাহাতে বসে কাছাকাছি করতে দেখতে টাকা আছে না, মা বলতেছে ওরা আমি একটা মতো দেখ না বলে ডাক দেয় না, আমি মান ডাকটা শুনতেছি। এই আবেগের কথা না মা বলতেছে, বলে আমি
কিছুই চাই না, ওর জন্য টাকা বলতো আমার বাদ কাপড় না দেয়। ও আসে আমার মা বলে একটু ডাক দে, আমার কোরআন ডাক বলে ডাক। এই কথা আমার মা ছাড়া পৃথিবীর কোনো দরদি আর ডাকে না। আমার মা 1 বছর আগে মারা গেছে। আমি রাত্রে যখন বাড়িতে যেতাম, মানে রাত্রে, তখন আমার মা কইতো তুই ছাগল মানো রাত দুটের সময় 12টা 1টার সময় গরম দুধে যেতাম। মা ভাবেন তুই ছাগল মানুষ, এত রাত বলে তুই কম দিয়ে গরু দেখ ভালো না হেন করো। আমি মার মুখের দিক টাকা করতাম। কে রে মা, আমি বা তুমি শোনো নাই, তুমি তো আসো নাই, আমি ঘুমও আসে না। তা করতে বলে তুই ছাগল মানুষ এত দেরি করিস না। আমি মার কথা, তাহলে আমার বয়স হয়ে গেলো 60-এর উপরে, মা করতেছে ছাগল মানুষ, তাহলে আমার মার কাছে আমি এখনো শিশু রয়েছি, আমি বাচ্চা। সেদিন মা কত দরদের জিনিস, একমাত্র পৃথিবীতে মা ছাড়া আপন বলতে আর পৃথিবীতে কিছু নেই। সেই জন্যে আপনার সন্তানকে আপনি যেভাবে মানুষ করে গড়ে তুলবেন, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ওই জঙ্গি জাতীয় অমুক তমুক ওগুলো কিছু না। সেই জন্যে বিশ্ব মা দিবস কেন করছে, কেন মাদের ভালোবাসা আদর দিয়ে এই সন্তানটাকে আপনি গড়ে তুলবেন। এই সন্তানই এক সময়